শুক্রবারের সকালে ক্লাস ক্যান্সেল হয়েছে। আমি ভীষণই বিরক্ত। সেই ক্লাস আবার অনলাইনে হয়ে গিয়েছে 2 দিন আগে, আর আমার কোনো খোঁজ খবর নেই। না আমি মেল চেক করি ঠিকভাবে, না আমি হোয়াটসঅ্যাপের মেসেজগুলো দেখি। নিজের এই অবস্থা নিয়ে ওভারথিঙ্ক করতে করতে আমি সারাদিনের চা ছাড়া কোনো কিছুই রান্না করিনি। মানে এই ব্যাপারটা ভেবেও আমার মন এতই ভীষণ বাজে হয়ে গিয়েছে যে আমি এখন সেজে গুজে খেতে যাচ্ছি, তাও বাইরে। কি যে অলস অলস অবস্থা আমার। তারপরে অবেলাতে আমি হুট করে ডিসিশন নিলাম যে একটু বড়দির বাসা থেকে প্রীতিকে দেখে আসি। অনেক দিন ধরে যাব ভাবছিলাম, তবে এই ক্লাস এক্সাম এসব করে করে আর যাওয়াই হয়ে উঠছিল না। দেন ফাইনালি এই শুক্রবার বলে আমার এদিকে আসার সাহস হয়েছে, না হলে এই অবেলাতে এত দূর পুরো ব্যাপারটাই হিজিবিজি। তার উপর আবার পরদিনও ক্লাস আছে সেই সকালবেলা। এই তো সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে কিছুক্ষণ গল্প করে চলে যাব। আমার অবস্থাটা বলি, আমি ভীষণ জোর করে নান গ্রিলগুলো শেষ করেছি। খাবার ফেলবো ব্যাপারটা আমার একদম ভালো লাগে না। খাবার একদম গলা অবধি হয়ে আছে। আর এখন তো আমি মানে কি বলবো, দেখো সবাই এই যে আসার পরে এক বাটি দই খেয়েছি, তারপর পরদিন জোর করে আবার ভাত খাওয়াই দিছে। এখন এদিকে হচ্ছে নিজের হাতে বিস্কুট বানাচ্ছে চা দিয়ে খাওয়াবে বলে। আমার অবস্থা একদম নাজেহাল, আমি নড়তে চড়তেও পারছি না। তারপর আর কি এই গল্প করতে করতে আমাকে আর আসতেই দিল না। এই তো যাওয়ার ভাবনা যখন বাদ, এবার হচ্ছে আমি একটু আয়েশ করে চা খাবো। তার কিছু পরে আমি আর বড়দির ছাদে যাই সব দিদিদের চায়ের আড্ডায় যোগ দিতে। আমার যে পুরো ব্যাপারটা কি মজা লাগছিল। খোলা আকাশের নিচে ঠান্ডা হাওয়া, সঙ্গে হচ্ছে এই কফি। ছাদের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে জীবনের সব ভাবনা বাদ দিয়ে এবার শহরের আলো দেখছিলাম। এই যে হুটহাট আমি কিছু অবান্তর ডিসিশন নেই, এইগুলো মাঝে মধ্যে ভীষণ সুন্দরই হয়, তাই না? এই সকালে ঘুম থেকে উঠেও আমি ভাবতে পারিনি আমার বিকেল এত সুন্দর হবে, আমার সন্ধে এত সুন্দর হবে, আমার রাত এত সুন্দর হবে। এই পুরো রাত জুড়েই আমরা সবাই মিলে গল্পই করেছি। ঘুমাতে যেতে যেতে 3:45 মতো বেজেছিল। এই ভোরবেলাতে ঘুমাতে যাওয়ার সময় আমি ভাবছিলাম আমি আবার কিভাবে উঠে যে ক্লাস করব। আমার 8:30 থেকে ক্লাস, আর মিস দেওয়ার কোনোই চান্স নেই। শনিবারের ক্লাস মানে প্রেজেন্টেশন। সে যাই হোক, আমি একদম ঠিকঠাক সময় মতো ঘুম থেকে উঠেছি। তবে বাইরে বের হয়েই দেখি বৃষ্টি পড়ছে। বিপত্তি যেটা হলো, রাস্তায় এসে ঘন্টা খানেক দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কোনো কিছুই পাচ্ছিলাম না। এদিকটা থেকে সকালবেলা বের হলে এই এক ভোগান্তি হয়। এবার আমি একটু লেট করেই বের হয়েছিলাম, 7টা মতো তখন বাজে। তবে তখনও আমি কোনো কিছুই পাচ্ছিলাম না। দেন ফাইনালি আমি একটা পাঠাও পাই। 8টার দিকে বাইকে উঠি, 8:30 থেকে আমার ক্লাস, আর দূরত্ব তো অনেকটাই। একটু তাড়াতাড়ি বের হয়েছিলাম। আমার ভাবনায় ছিল আগে বাসায় যাব, তারপরে ইউনিতে যাব। তবে সে আর হয়নি, আমার ডিরেক্ট ইউনিতেই যেতে হয়েছিল। অনেকটাই লেট হয়ে গিয়েছিল। এসে একখানা কফি নিয়েছিলাম। মিনিট 10 আমি আরাম করে বসেই কফিখানা শেষ করেছি। পাঠাও ভাইয়া একদম আমাকে 8:30তেই ইউনিতে নামিয়েছিল। এই তো তারপর ক্লাসে গেলাম, আর ক্লাসে যাওয়ার পরই প্রথম প্রেজেন্টেশন দিতে হয়েছে। একদিকে ভালো হয়েছে, একদিকে ভালো হয়নি, কি আর বলবো। এই প্রেজেন্টেশন শেষ করেই আমি ক্লাসের বাইরে যেয়ে অনেকক্ষণ বসেছিলাম। এই তো তারপর এখন হচ্ছে ক্লাসপত্র সব শেষে ফাইনালি আমি বাসায় যাচ্ছি। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।